أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أدراك ما عليون। সকলেই আমার সঙ্গে পড়ুন ভাই, মিউটটা খুলে নিন সকলেই। সকল ভাই মিউট খুলে নিন সকলেই। মুস্তাকিম ভাই, রাসেল ভাই, শাহামাদ ভাই, সুরাজ ভাই, সকলেই মিউট খুলে নিন। আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। कोई ওয়ামা पढ़ता है? ठीक है सर। আদরাকা। चलो से बार बार मेरे देखो وما أدراك وما ما أدراك ما الليل ওয়ামা আদরাকা মা وما وما أدراك أدراك ما ما الليل ইল্লিয়ুন। الليل عليون ইল্লিয়ুন। الليل আইন লাম জের ইল, লাম ইয়া জের ইল্লি, ইয়া ওয়াও নুন পেশ ইউন, ইল্লিয়ুন। الليل জি। কিতাবুম মারকুম। كتاب كتاب مرقوم ইয়াসহাদু হুল يسعده يشهده মুকাররাবুন। المقربون المقربون ইয়াসহাদুহুল মুকাররাবুন। يسعده يشهده المقربون المقربون ইন্নাল আবরারা লাফি নাঈম। إن إن الأبرار الأبرار لفي لفي نعيم نعيم ইন্নাল আবরারা। إن إن الأبرار الأبرار এখানে নুনটা লামের সঙ্গে জুড়বেন। ইন্নাল আবরারা। إن إن الأبرار الأبرار লাফি নাঈম। لفي لفي نعيم আলাল আরাইকি। على الأرائك আলাল আরাইকি على على الأرائك ইয়ানজুরুন। ينظرون তারিফু ফি ওজুহিহিম। تعرف تعرف وجوه في وجوههم দেখুন এখানে তারিফু, ফু বলে টান হবে না। তারিফু ফি تعرف في ওজুহিহিম। وجوههم নাযরাতান নাঈম। نظرة نظرة النعيم النعيم ইউসকাউনা يسقون يسقون মির রাহিকিম মাখতুম। من من رحيق رهيق رحيق ইউসকাউনা মির রাহিকিম মাখতুম।
يسقون من رحيق مختوم 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 ختامه مسك ختامه مسك وفي ذلك فليتنافس وفي ذلك فليتنافس وفي ذلك فليتنافس وفي ذلك ذلك المتنافسون المتنافسون ومزاجه ومزاجه من تسنيم من تسليم عينا يشرب يشرب بها المقربون بها المقربون عينا يشرب بها المقربون عينا يشرب بها المقربون إن الذين إن الذين أجرموا كانوا أجرموا كانوا من الذين آمنوا من الذين آمنوا يضحكون يضحكون إن الذين أجرموا كانوا إن الذين آمنوا من الذين آمنوا من الذين آمنوا يضحكون يضحكون وإذا مروا بهم وإذا مروا بهم إذا مروا بهم يتغامزون يتغامزون وإذا مروا بهم يتغامزون وإذا مروا بهم يتغامزون يتغامزون وإذا انقلبوا وإذا انقلبوا إلى أهلهم انقلبوا إلى أهلهم انقلبوا إلى أهلهم انقلبوا إلى أهلهم انقلبوا
কলিবু কলিবু নয়, কলাবু। কলাবু ফাকিহিন। ফাকিহিন وإذا رأوهم قالوا وإذا وإذا رآهم قالوا قالوا إن هؤلاء لضالون. إن هؤلاء لضالون। দেখুন এই লাইনের মধ্যে তিনটে মদ সব এসে গিয়েছে। একটা হলো মধ্যে মুনফাসিল, হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে। তারপরে একটা হলো মধ্যে মুত্তাসিল, হামজা একই শব্দের মধ্যে এসছে। একটা হলো মধ্যে লাজিম, যে হরফের মদের পরে তাসদিদ এসছে একই শব্দের মধ্যে। তো ইন্না হাউলাঈ লাযাল্লুন। إن هؤلاء لضالون وما أرسلوا عليهم وما أرسل عليهم حافظين. حافظين وما أرسلوا عليهم حافظين. وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا فاليوم الذين آمنوا من الكفار من الكفار يضحكون. يضحكون فاليوم الذين آمنوا من الكفار يضحكون. اليوم الذين من الكفار يضحكون فاليوم الذين آمنوا اليوم الذين آمنوا من الكفار يضحكون. من الكفار الكفار يضحكون على الأرائك ينظرون. على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون. هل ثوب الكفار هل يصيب الكفار هل ثوب الكفار
هل هل تستوي الكفار الكفار এখানে দেখুন সা ওয়াও পে সু, ওয়াও জেড উই, সু উই, বা লাম জবর বাল, تستوي হাল সু উই বাল কুফারু। هل هل تستوي بل الكفار الكفار মা কানু ইয়াফআলুন। ما ما كانوا يفعلون يفعلون মাশাআল্লাহ। সকলে মিউট করে নিন। ফরিদুল ইসলাম ভাই, আপনি বলুন তো এই জায়গায় কোথায় গেল, এই জায়গাটা কি মত হচ্ছে, এটা কিসের টান হচ্ছে? জি, ফরিদুল ইসলাম ভাই বুঝতে পারছেন? জয়নাল আবদিন ভাই আপনি বলুন। জি হুজুর। জি, এই জায়গায় এই যে, ও মাদ্দে মাদ্দে মুনফাসিল যে মধ্যে মুনফাসিল কাকে বলে বলুন ভাই। মাদের পরে আহ, আলিফ রূপে হামজা এসেছে। জি বলুন। হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের হরফে শুরুতে এসছে, হ্যাঁ হ্যাঁ, হামজা অর্থাৎ দ্বিতীয় এখানে, শব্দের শুরু করেছে। এখানে যে আলিফ মাদ্দা আছে, আলিফ মাদ্দার পরে, তো আলিফ মাদ্দা যেটা সেটাই হরুফে মাদ। হরুফে মাদের পরে হামজা এখানে এসছে দ্বিতীয় শব্দের শুরুতে। যদি এটা একই শব্দের মধ্যে আসতো হামজা, তাহলে মধ্যে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল মানে হলো একসঙ্গে, আর মুনফাসিল মানে হলো একসঙ্গে, আলাদা। তো হামজা আলাদা যদি আলাদা আলাদা শব্দে আসে তাহলে মধ্যে মুনফাসিল, আর হামজা যদি মুনফাসিল একসঙ্গে আসে মুত্তাসিল। মুত্তাসিল। সকলে ভাই বুঝতে পেরেছেন তো? আশা করি সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে জি, আপনি মিউট করে নিন। ফিতু ভাই আপনি বলুন তো এই জায়গায় কি কায়দা? এখানে এই তানবিনের পরে মিম এসছে, এটা কি কায়দা? من سكين জি, حروف ميم আপনার কায়দাগুলো এখনো পর্যন্ত ভালো মুখস্থ হয়নি ভাই। ميم একটু মানে ভাবতে হচ্ছে, মানে এখনো পর্যন্ত ভালো মুখস্থ হয়নি। মোস্তাক হোসেন ভাই আপনি বলুন। বায়ের উপরে দু পেশ এসছে, তানবিন এসছে, তানবিনের পরে মিম এসছে, এটা কি কায়দা? মুস্তাক হোসেন ভাই মিউট খুলে বলুন। নূর জামাল শেখ ভাই আপনি বলুন। জি হুজুর, এটা একটি কায়দা একবার 15টা অক্ষরের মধ্যে একটি, আর আরেকটি কায়দা হুজুর এটা মিম সাকিনের উপরে তাজদীদ, এটা ওয়াজিব। প্রথম যেটা বললেন যে তানবিনের পরে মিম এসছে হরুফে একফা, হরুফে একফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে মিম তো নেই জি ভাই। হুজুর, ওটা না, ইদগামে নাকিস হুজুর করে। জি মাশাল্লাহ মাশাল্লাহ। জি, ইদগামে নাকিস। সকলে ভাই, যাদের যে সমস্ত ভাইয়ের ভালো এখনো পর্যন্ত ইয়াদ হয়নি, আপনারা সকলেই এটা যেহেতু একবার পড়ে এসেছেন নুরানি কায়দা থেকে, তবু ফের স্মরণ করিয়ে দিচ্ছি। যেটা আমাদের নূর জামাল শেখ ভাই বললেন যে বায়ের উপরে দু পেশ এসছে অর্থাৎ তানবিন,
তো তানবিনের পরে মিম এসছে, মানে আমরা পড়েছিলাম ইদগামে ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম, অও, নুন। তো ইদগামে ইয়ার মালুনের মধ্যে থেকে লাম এবং র ছাড়া চারটে অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন, এর মধ্যে থেকে মিম এসছে, এখানে ইয়াউমিনের মধ্যে থেকে মিম এসছে। তো তানবিনের পরে ইদগামের মধ্যে 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে। তো একে ইদগাম করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, এর নাম হলো ইদগামে নাকিস। আর একটা কায়দা হলো যে মিম মুসাদ্দাদ এবং নুন মুসাদ্দাদ, নুনের ওপর তাসদিদ আসলে এবং মিমের ওপর তাসদিদ আসলে ওয়াজিব গুণনা একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জাহাঙ্গীর আলম ভাই, আপনি বলুন। এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? জাহাঙ্গীর আলম সরকার ভাই। ওয়ামাদা। জি, ওয়াও মাদ্দা পুরো বলুন কায়দাটা, তাহলে যে সমস্ত ভাইয়ের কাঁচা আছে এখন ওই স্মরণ হয়ে যাবে। ওয়ামাদা একাধিক পরিমাণ টান দিয়ে করতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পুরো কায়দা বলুন। ওয়াও সাকিনের ডান দিকে কফের উপরে পেশ এসছে, কে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। মিউট করে নিন জাহাঙ্গীর আলম সরকার ভাই। মিসবাহুল ইসলাম ভাই, আপনি বলুন এখানে কি কায়দা, গুণনা কেন হবে? কি হলো, মিসবাহুল ইসলাম ভাই চলে গেলেন ফের? ওনার নেটের সমস্যা মনে হয়, কেটে গেল। আচ্ছা, আমাদের রাশিদ আলী ভাই, আপনি বলুন। নুন মোসাদ্দাত। জি, নুন মুসাদ্দাত কি হয়? নুন মোসাদ্দাতকে একালি গুণনা করে পড়িতে হয়, জি, ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা, মাশাআল্লাহ। মিউট করে নিন। আচ্ছা, তারপরে আমাদের রাসেল বিশ্বাস ভাই, আপনি বলুন। এখানে ইয়া সাকিনের ডান দিকে ফায়ের নিচে জের এসছে, এটা কি কায়দা? কোনটা হুজুর? এই তো যেটা মার্ক করা আছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ফাইল নিচে, জি, ইয়া মাদ্দা। জি, ইয়া মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিউট করে নিন। সকল ভাই তো শুনতে পেলেন, সকলের স্মরণ হয়ে যাচ্ছে, সকলেই মুখস্থ রাখবেন এগুলো। আচ্ছা, তারপরে শাহামাত শেখ ভাই, আপনি মিউট খুলুন। জি, এটা বলুন। এখানে হরুফের মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এটা কি কায়দা? এটা মধ্যে মুদ্দাসিলের কায়দা। জি, মুদ্দাসিলের কায়দা। জি, হামজার মধ্যে মুত্তাসিল। মধ্যে মুদ্দাসিল। জি, জি, বলুন হামজার কায়দা পুরো বলুন। হরুফের হামজার পরে দ্বিতীয় শব্দে প্রথমে, না, দ্বিতীয় মধ্যে হামজা থেকে মধ্যে মুদ্দাসিল বলে। আপনি বলেছেন ঠিকই, কিন্তু কায়দাটা বলতে পারছি না। এমডি রাজা ভাই, আপনি বলুন, রাজা ভাই। জি হুজুর। জি, কায়দাটি বলুন। মধ্যে মুত্তাসিল কাকে বলে? কোনটি হুজুর? ওই যেটা মার্ক করা আছে মদে মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। হামজা যদি একই শব্দে আসে তাহলে মদে মুত্তাসিল হবে। এই কার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে? আলিফের পরে হুজুর। আলিফের পরে নয়, হরুফে মাদ্দার পরে। হরুফে মাদ্দা বলতে হুরুফে যেমন যে মাদ্দা কোনো পরে। মাদ্দা, আলিফ মাদ্দা হোক, ইয়া মাদ্দা হোক, ওয়াও মাদ্দা হোক, হরুফে মাদ্দার পরে এখানে দেখুন আলিফের ডান দিকে জবর আছে, তো এটা আলিফ মাদ্দা। এখানে যদি ইয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে যদি জের থাকতো আর তারপরে যদি হামজা একই শব্দের মধ্যে আসতো তবুও এটা হতো। এখানে যদি ওয়াও সাকিনের হ্যাঁ, ডান দিকে পেশ থাকতো তাহলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসতো তাহলে সেটাও মাদ্দা মুত্তাসিল হতো। তো এক কথায় হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে সেটা মাদ্দা মুত্তাসিল। সেটাকে কমসে কম 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। সকলে আশা করি বুঝতে পেরেছেন। মিউট করে নিন। আচ্ছা, শাহিদ আলী ভাই, আপনি মিউট খুলুন।
শাহিদ আলী ভাই এই কায়দাটি বলুন। এখানে কফের নিচে তানবিন এসছে, তানবিনের পরে মিম এসছে, এটা কি কায়দা বলুন? যে এটা ঈদগামে নাকিসের কায়দা। জি, একদম নাকিস কাকে বলে বলুন? তানবিনের পরে ঈদগামের ওয়াও 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 ইয়া মিম নুন এর মধ্যে মিম এসেছে, একে জি, ঈদগামে নাকিস বলে। আর নুন মুসাদ্দাতকে গুণা করে করতে ওয়াজিব। নুন মোসাদ্দাদ এবং মিম মোসাদ্দাদ, মিমের উপর তাসদিদ আসছে তো মিম মোসাদ্দাদ ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। আর তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের মধ্যে থেকে ইয়া ওয়াও মিম নুনের মধ্যে থেকে মিম এসছে, তাই একে ইদগাম করে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলা হয়। জি, মিউট করে নিন। এরপরে শামসাদ আলী আনসারি ভাই, আপনি মিউট খুলুন। এখানে গুন্না কেন হবে বলুন? নুন সাকিনের পরে তা এসছে, তো এখানে কেন গুন্না হবে? নুন সাকিনের পরে তা এসছে, এটা বলতে পারছেন না? তাজিল শেখ ভাই, আপনি বলুন। তাজেল শেখ ভাই, জি হুজুর। জি বলুন। ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই একে জি, কায়দাটা পুরো বলুন যে নুন সাকিনের পরে। নুন নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, জি, তাই একে এক আলিফ এক আলিফ পরিমাণ গুণনা করে, নাকে টেনে গুণনা করে পড়তে হবে। জি, জি, মাশাল্লাহ, মিউট করে নিন। ফিরোজ শেখ ভাই, আপনি মিউট খুলুন। আপনি বলুন এখানে এই কায়দাটি। এখানে তানবিনের পরে ইয়া এসছে, নুনের উপর তানবিন এসছে, তানবিনের পরে ইয়া এসছে, এটা কি কায়দা হবে? মনে না হলে ভুলে গেছি, জি, ভুলে গেছি, মনে নাই। সইবুর রহমান ভাই, আপনি বলুন। সইবুর রহমান ভাই, আচ্ছা, এটা কে বলতে পারবে? ইয়ার মালুনের কায়দা হুজুর। জি বলুন কায়দাটা পুরোপুরি। আহ, এটা ঈদগাম তা ইউমিনের 4টি সংখ্যার মধ্যে ইয়া এসছে। জি, 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 পুরো বলুন কায়দাটি, যে তানবিনের পরে। তানবির মান তানবির মান নুন সাকিনের পরে ইউমিনের 4টি সংখ্যার মধ্যে ইয়া এসছে, তাই একে ইয়ার মালুনের ইয়া এসছে, তাই হ্যাঁ হুজুর, ইয়ার মালুনের ইয়া এসছে জি, ইউমিনের। ইদগাম করে একালি হ্যাঁ, পরিমাণ, নাকে তো ইদগাম করে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলা হয়। জি হুজুর। সকল ভাই তাহলে কম বেশি সকলেই যে সমস্ত কায়দাগুলো সামনে আসলো এগুলো সকলেই স্মরণ করবেন, এবং আপনারা এই সমস্ত সবকটাকে পুরোপুরি ভালো করে মশ করবেন। ভিডিওটা আপনাদের অবশ্যই শুনে শুনে পড়া তৈরি করতে হবে। যদি পড়া না তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে শুধু শোনাই হবে, পড়া তৈরি হবে না। যে সমস্ত কায়দাগুলো একবার করে স্মরণে আসলো সেগুলোও মুখস্থ রাখতে হবে, তার সাথে সাথে পড়াটাও তৈরি করতে হবে। ক্লাস ভিডিও পাচ্ছেন, স্ক্রিন ভিডিও পাচ্ছেন, উভয় দুটোই ভিডিও দেখে দেখে আপনারা পড়া তৈরি করে নেবেন। আর এখন আমাদের দ্বিতীয় জুমের লিংক যেটা পাঠানো হবে, সেই লিংকে আগের যে সবকটা দেওয়া হয়েছিল অর্থাৎ গত শনিবার দিন, সেই সবকের পড়াটা শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।